ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখো, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের ভালোবাসা পেয়ে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা নিয়ে। তো এখন বাজে দেখো ভোর 4টে, আর তোমাদের দাদা ভাই গেছে মার্কেটে সবজি আনতে। সেই ভোর 4টের সময় যায়। আমি 4টে থেকে যে উঠেছি আর ঘুমাইনি। তো এটা ছিল জামাই ষষ্ঠীর দিনের ভিডিও। তো আমার ননদরা আসবে, ননদ নন্দায়, সেই জন্যে আমি আর ঘুমাইনি। একা হাতে যেহেতু সব করতে হবে, তো উঠে পড়েছি। উঠে আগে আমি বসে বসে আনাজগুলো সব কেটে নিচ্ছি। তো আনাজ দেখো এখানে সব কাটা হয়ে গেছে, পটল ভাজা, শুক্তোর, আর এখানে আদা রসুনটাও বেশি করে ছাড়িয়ে নিয়েছি, আর ফুলকপি, আলু এগুলোও সব রেডি হয়ে গেছে। আর চাটনির জন্যই টমেটোমো কেটে নিয়েছি। তো কাটতে কাটতে আমার প্রায় সকালই হয়ে গেল। এবার সকালবেলা উঠে এবার যত সব রাতের বাসন ছিল কাজকর্ম সেরে চান টান করে ঠাকুরকে আগে পুজোটা করে নিচ্ছি। কেন আজকে অনেক ব্যস্ততার মধ্যে আমাকে থাকতে হবে, এতগুলো রান্না একা হাতেই সব করতে হবে। ওই করে আগে আমি ঠাকুরকে পুজোটা করে নিচ্ছি। তারপর দেখো পুজো টুজো করে এদিকে আর চা বসিয়ে দিয়েছি। মাথার চুলটা এখনও খুলিনি। গরমের সময় আমার চুল খোলা থাকলে খুব কষ্ট। আমি চুল তো খুলেই রাখতে পারিনি, গামছাটা জড়িয়ে রাখছি, গরম যা পড়েছে। তো দেখো এখানে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, দিয়ে চা বসিয়ে দিয়েছি। আর চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি আগে শাশুড়ির চাটা দিয়ে দেবো, শাশুড়ি মার চাটা দিয়ে আমাদের চিনি দেবো। তেনা চিনি ছাড়া চা খাই। তো আগে শাশুড়ি মাকে চাটা দিয়ে আসি, দিয়ে এসে আমরা খেয়ে নেব। অনেক কাজ আছে আজকে, ষষ্ঠীর বাজারে তো অনেক কাজ আছে। এখানে দেখো একবার 3জনে বসে পড়েছি, ছেলে আর আমরা। আমি মুড়ি, দুটো ছেলে আর মুড়ি আমি। তো এখানে মুড়ি চানাচুর নিয়ে একটু বসে নিয়েছি, একবারে খেয়ে নেবো, আর খাওয়ার টাইম পাবো নি। তারপর দেখো মুড়ি টুড়ি চা মুড়ি খেয়ে আর এইদিকে রান্না সকাল সকালই বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো পটলটা ভেজে নিচ্ছি, আর ওইদিকে ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। গ্যাসে কিছু রান্নাবান্না করে নেবো, তারপরে উনুন জ্বালবো। উনুনে করব কিছু, সব কিছু গ্যাসে নয়, উনুনেও কিছু রান্না করব, আঁচের উনুনে। এখানে শুক্তোর জন্য সব কিছু ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি, দিয়ে শুক্তোটাও এখানে গ্যাসেই করে নেব। চাটনিটাও গ্যাসে করে নিয়েছি, শুক্তোটাও করে নিয়েছি, পটল ভাজাটা। তারপর উনুনেও দেখো এখানে কিছু রান্না হয়ে গেছে। তো রান্না বান্না করে আমি আবার গা হাত পা ধুয়ে দিয়েছি, এত গরম হচ্ছিল পুরো ভিজে গিয়েছিলাম। তা আবার গা হাত পা ধুয়ে এখানে এই যে খাবারগুলো যেগুলো বানিয়েছি সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো এখানে সব শুক্তো, পটল ভাজা, শুক্তো, ডাল, এই যে ফুলকপি, আলু, চিংড়ি, আর হয়েছে মাংস, চিকেন হয়েছে এটা। তাও আর এখানে দেখো এই যে টমেটোমের চাটনিটাও রেডি হয়ে গেছে, আর পায়েস করেছিলাম, পায়েসটাও হয়ে গেছে, সবই হয়ে গেছে। আর আমাদের চলে এসেছে ননদ আর নন্দাই। তো এখানে সব মিষ্টি সাজিয়ে নিয়েছি। তোমরা জামাই ষষ্ঠী মানে শাশুড়ি ফোঁটা দেয়, আজকে দেখছো বৌদি ষষ্ঠী। তো সেই জন্যে আমি বলছি, এটা বলেছি যে বৌদি ষষ্ঠী। তো এটা নতুন নতুন হচ্ছে বৌদি ষষ্ঠী। তোমাদের কার কার এইরকম হয় তো কমেন্টে জানাবে, কমেন্ট করবে। তো আমার এই ষষ্ঠীটা কেমন লাগলো তোমাদের। এইটা আমাদের নন্দাই আর ননদ। তা আমাকে দেখো গিফট করছে, আমার নন্দাই আমাকে গিফট করেছে। কি গিফট করেছে সেটা তোমাদের সাথে অন্য ভিডিওতে আমি শেয়ার করব। তো বাচ্চাদের দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, দিয়ে এখানে আমরা 4জনে খেতে বসে গেছি। আমি, তোমাদের দাদাভাই, আর ননদ আর নন্দাই। ননদ বলতে আমার এটা মামা শ্বশুরের মেয়ে। তোমাদের দাদাভাইরা 2 ভাই, আর মামা শ্বশুরেরও 2টো মেয়ে, সেই জন্য আমার ননদ নয়। তো ওদের খাওয়া দাওয়া হয়ে একটু শুয়ে রেস্ট নিচ্ছিল। তো ও বাড়ি বেরিয়েছে প্রায় 5টা বাজে, তখন বাড়ি বেরিয়েছে, আবার বাড়ি চলে যাবে 3 জন, ওদের ছেলে ওইটা।
তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো, ভালো লাগলে পাশে থেকো।